গুড আফটারনুন। টার্গেট পয়েন্ট রেসিডেন্সিয়াল স্কুলের নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং বাড়িতে বসে পড়াশোনা করছো। বিগত ক্লাসে আমি তোমাদের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য যে চ্যাপ্টারটা, তার উপপাদ্য নাম্বার 23 পড়িয়েছি। আজকে তার উপরে আমি দুটো প্রয়োগ করাবো। তোমরা নিজের বই খুলো, বই দেখো, পেজ নাম্বার 180, প্রয়োগ নাম্বার 2 কি লেখা আছে। প্রয়োগ নাম্বার 2 এ লেখা আছে, কি লেখা আছে? পৃথা একটি রেখাংশের বিপরীত পার্শ্বে এবিসি আর এবিইএফ সামন্ত্রিক এমন ভাবে এঁকেছে ডিএএফ বিন্দুটি সমরেখ নয়। তাহলে একটা সামন্ত্রিক এবি বাহুর বিপরীতে এখানে একটা এবি বাহু নিচ্ছি, এর বিপরীতে একটা এবিসি, এবিসিডি আর এবিইএফ সামন্ত্রিক এমন ভাবে এঁকেছে যেন ডিএএফ সমরেখ নয়। আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে ডিসিইএফ একটি সামান্তরিক। ডিসিইএফ, এটা বিটাকে ছোট করে দিই, হলো ডিসিইএফ একটি সামান্তরিক এবং এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফল প্লাস এবিইএফ সামান্তরিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান ডিসিইএফ সামান্তরিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফল। এটা প্রমাণ করতে বলছে, তাই তো? তাহলে আমরা প্রদত্ত লিখিনি। প্রদত্ত কি লিখবো? তাহলে এবিসিডি ও এবিইএফ সামান্তরিক দুটি এবি কে ভূমি, এবি ভূমির উপর অবস্থিত, এবি ভূমির উপর অবস্থিত এবং ভূমি এবি এর বিপরীত পার্শ্বে অবস্থিত। ঠিক আছে? এবং ভূমি এবি এর বিপরীত পার্শ্বে অবস্থিত। এটা হলো প্রদত্ত। প্রামাণ্য বিষয় কি? এক নম্বর প্রামাণ্য বিষয় যেটা বলছে ডিসিইএফ একটি সামান্তরিক, দুই নম্বর এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল
ক্ষেত্রফল প্লাস এ বি ই এফ সামান্তরিকের ক্ষেত্রফল সমান ডিসিএফ ডিসিইএফ সামান্তরিকের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এইটুকু হলো আমার প্রদত্ত আর প্রামাণ্য বিষয়। এবার আমরা প্রমাণ করব। প্রমাণটা কি করব? ডিসিএফ প্রথমে সামান্তরিক সেটা প্রমাণ করব। ঠিক আছে, তাহলে প্রমাণ এবার প্রয়োগ নাম্বার কত জানো? 2। পেজ নাম্বার কত এটা? 180। প্রমাণ বলো এ বি সি ডি সামান্তরিকের এ বি ও সি ডি বিপরীত পার্শ্বে অবস্থিত। এ বি ও সি ডি বিপরীত পার্শ্বে অবস্থিত। তো আমরা কি জানি কি এপি সমান্তরাল সিডি সামান্তরিকের বিপরীত বাহু কি সমান্তরাল, তো জানি তো। তাহলে এপি সমান্তরাল সিডি এবং এবি সমান সিডি, এটা 1 নম্বর সমীকরণ নিলাম। ঠিক আছে, এবার চলো এ বি ই এফ সামান্তরিকের এ বি ই এফ সামান্তরিকের এ বি ও ই এফ এফ ই এফ ই বিপরীত পার্শ্বে অবস্থিত। তাহলে বলো এখন এ বি সমান্তরাল এফ ই এবং এ বি সমান এফ ই, 2 নম্বর সমীকরণ হলো। তাহলে বলো 1 আর 2 তুলনা করে আমি লিখতে পারি যে ডিসি সমান্তরাল এফই। পারবো কি পারবো না? কারণ এবি বাহু একবার ডিসি বাহুর সাথেও সমান্তরাল, এবি বাহু এফই বাহুর সাথেও সমান্তরাল। তাহলে ডিসি বাহু তো এফই বাহুর সাথেও সমান্তরাল হবে, বলতে পারবো তো আমরা। তাহলে লিখি যে 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। ঠিক আছে, তাহলে তুলনা করে কি পাবো? ডিসি সমান্তরাল এফ ই এবং ডিসি সমান এফ ই হলো। তাহলে এখন ডিসি ই এফ সমান ডিসি ই এফ চতুর্ভুজটা ডিসি সমান্তরাল এফ ই ডিসি সমান এফ ই। তাহলে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল তাকে আমরা সামান্তরিক বলি কি বলি না বলো?
তাহলে এখন লিখতে পারবো যে ডিসিএফ একটি সামান্তরিক, লিখে দিব অতএব ডিসিইএফ একটি সামান্তরিক। হলো, এক নাম্বার প্রমাণিত হয়ে গেল। এবার তারপরে দ্বিতীয় নাম্বার প্রমাণটা কি আছে প্রমাণ করব। তাহলে এটা কিন্তু এক নাম্বার প্রমাণিত, এখানে লিখে দাও প্রমাণিত। প্রমাণিত এক। এবার দুই নাম্বারকে প্রমাণিত করব। তাহলে বলো কোয়াটা ত্রিভুজ, এখানে এডিএফ একটা ত্রিভুজ পাচ্ছি কি পাচ্ছি না বলো? আর একটা কি পাচ্ছি? ও আর একটু ছুটে গেল, যেটা যে ডিসিএফ সামান্তরিকে। তাহলে এখন লিখতে পারি ডিএফ সমান সি, ডিএফ সমান সি সামান্তরিকের বিপরীত বাহু। এবার ত্রিভুজ এডিএফ ও ত্রিভুজ বিসিবিই সিবিই এর মধ্যে, মানে ত্রিভুজ দুটোকে আমি সর্বসম দেখাবো। এখন সর্বসমর জন্য আমরা কি জানি বলো? এডি সমান বিসি লিখতে পারবো। আবার কি লিখতে পারি? এএফ সমান বিই, পারবো তো? আর কি এর আগে দেখলাম ডিএফ সমান সিই, ডিএফ সমান সিই। তাহলে ত্রিভুজ দ্বয় এখন সর্বসম কিনা বলো? এডিএফ সর্বসম ত্রিভুজ সিবিই। সিবি কোন শর্তে সর্বসম হলো? সাইড সাইড সাইড, মানে বাহু বাহু বাহু। এবার সর্বসম যখন হলো, ঠিক আছে, এবার তাহলে আমরা বহুভুজ লিখব। ঠিক আছে, তো লিখব ডি এ এফ ই সি বহুভুজের ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ বিসিই এর ক্ষেত্রফল সমান, এখানে সমান সমান ডিস এএফ ই সি বহুভুজের ক্ষেত্রফল মাইনাস, এই ত্রিভুজটা একবার মাইনাস করব, মাইনাস এডিএফ এর ক্ষেত্রফল। ঠিক আছে, এইটুকু করার পরে দেখি আমি কি পাই। তাহলে বলো ডিএ এফইসি ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বিসিই এইটুকু বাদ,
এইটুকু বাদ থাকলে কে কে পড়ে থাকছে দেখো তো, এ বি সি ডি একটা সামান্তরিক পড়ে থাকছে কি থাকছে না, আর এ বি ই এফ সামান্তরিক পড়ে থাকছে, থাকছে তো। তাহলে লিখতে পারবো কে বি সি, এ বি সি ডি সামান্তরিক প্লাস এ বি ই এফ সামান্তরিক সমান, আবার বলো এ বি এফ ই সি, এখান থেকে এইটুকু বাদ পড়ে কে থাকছে ডি সি ই এফ, ডি সি ই এফ পড়ে থাকছে কি থাকছে না, সমান ডি সি ই এফ সামান্তরিক। ঠিক আছে, তাহলে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল প্লাস এ বি ই এফ সামান্তরিকের ক্ষেত্রফল সমান ডি সি ই এফ সামান্তরিকের ক্ষেত্রফল। এখানে সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, ক্ষেত্রফল প্রমাণিত। প্রমাণ হলো। তাহলে প্রয়োগ নাম্বার 2 একবারে ইজি, কিছুই তো নেই, কিছু করলাম, এবিসিডি সামান্তরিকের এই বাহু সমান্তরাল দেখালাম, এবি বাহু আর এফি বাহুকে সমান্তরাল দেখালাম, এবি বাহু একবার ডিসি বাহুর সাথে সমান্তরাল, এবি বাহু একবার এফি বাহুর সাথে সমান্তরাল। তাহলে কি ডিসি বাহু আর এফি বাহু সমান্তরাল, তাহলে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল তাকে কি বলি, সামান্তরিক। তাহলে ডিসি ইএফ সামান্তরিক, সামান্তরিক তো আমাদের একটা প্রমাণ ছিল, প্রমাণ করে দিলাম। আবার এই পুরো বহুভুজ থেকে ত্রিভুজের ক্ষেত্রফল, কারণ এটা বহুভুজ থেকে এটা ত্রিভুজের ক্ষেত্রফল, বহুভুজ থেকে ত্রিভুজের ক্ষেত্রফল, কারণ এই ত্রিভুজ দুটো কি সর্বসম আগে রেখেছি, মানে কি ওদের ক্ষেত্রফল সমান। এই করে আমার প্রয়োগ নাম্বার 2 কমপ্লিট হলো। ব্যাচ করব প্রয়োগ নাম্বার 3। ঠিক আছে, তাহলে এবার আমি আসছি প্রয়োগ নাম্বার কত, প্রয়োগ নাম্বার 3, প্রয়োগ নাম্বার 3। 3 নাম্বার প্রয়োগে কি বলছে দেখো, পেজ নাম্বার এবার 181, পেজ নাম্বার 181। আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবি এর বর্গক্ষেত্র নয় এমন রম্বস আকার ক্ষেত্রফলের চেয়ে বেশি। একটা এবিসিডি বর্গক্ষেত্র এঁকে নিচ্ছি, এখানে এবিসিডি বর্গক্ষেত্র, একটু এদিকে রাখি, হলো এবিসিডি, এটা একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র নয় এরকম একটা রম্বস। এ বি ই এফ, তাই তো। তাহলে এটুকু করছি, ছবিটা হয়ে গেল। তো বলো আমার এখানে প্রদত্ত কি, প্রদত্ত আমি কি দেখতে পাচ্ছি কি এ বি সি ডি বর্গক্ষেত্র ও এ বি ই এফ রম্বসের একই ভূমিকে এবি, এটুকুই তো দেখতে পাচ্ছি। তাহলে লিখি এ বি সি ডি বর্গক্ষেত্র, এবিসিডি বর্গক্ষেত্র এবং এ বি ই এফ রম্বসের
একই ভূমি এবি, একই ভূমি এবি, তাই তো? একই ভূমি এবি। প্রামাণ্য বিষয় কি? প্রামাণ্য বিষয়, তাহলে আমাকে প্রমাণ কি করতে বলছে কি এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল গ্রেটার দেন বড় এ বি ই এফ রম্বসের, রম্বসের ক্ষেত্রফল। বুঝা গেল? এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবি এফ রম্বসের ক্ষেত্রফল থেকে বড় হবে, এটা আমাকে প্রমাণ করতে বলছে। কিছু অঙ্কন করে নি। অঙ্কন, এই যে এফ বিন্দু দিয়ে, এফ বিন্দু দিয়ে এবি এর ওপর, এবি এর ওপর এফ জি লম্ব অঙ্কন করলাম। কি লম্ব অঙ্কন করলাম? এফ জি। লিখে দিব এফ বিন্দু দিয়ে, বিন্দু দিয়ে এবি বাহুর উপর এফ বিন্দু দিয়ে লম্ব অঙ্কন করা হলো, অঙ্কন করা হলো যা এবি বাহুকে, এবি বাহুকে জি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দু দিয়ে লম্ব অঙ্কন করা হলো যা এবি বাহুকে জি বিন্দুতে ছেদ করেছে, বা এ বিন্দু দিয়ে এবি বাহুর উপর লম্ব অঙ্কন করা হলো। ঠিক আছে? এবার তাহলে স্টার্ট করব কি প্রমাণ। ঠিক আছে? তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি বলো? বাহু স্কয়ার। আর রম্বসের ক্ষেত্রফল কি জানি? বাহু ইনটু উচ্চতা। এটাই তো জানি আমরা, বাহু ইনটু উচ্চতা। তাহলে প্রমাণ করি। প্রমাণটা কি লিখবো বলো? এবিসিডি রম্বসের ক্ষেত্রফল প্রথমে বের করব। তাহলে প্রমাণ বলো, প্রমাণ কি করব এবার? এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কে এবি ইনটু এবি লিখতে পারি কি পারি না বলো? বাহু ইনটু বাহু তো, তাই তো? আবার এবি ইএফ, ইএফ রম্বসে ক্ষেত্রফল সমান এবি ইনটু এফ জি, এবি ইনটু এফ জি। এবার তাহলে বলো ত্রিভুজ এ জি এফ, এ জি এফ একটা কি ত্রিভুজ, এর কোণ এ জি এফ সমান এক সমকোণ। জানি তো আমরা। এখন তাহলে বলো এ এফ গ্রেটার দ্যান এফ জি হবে কি হবে না বলো? কারণ সমকোণের ত্রিভুজের এ এফ হচ্ছে অতিভুজ, এফ জি হচ্ছে লম্ব। আমরা তো জানি অতিভুজ
সমকোণী ত্রিভুজের অতিভুজই হচ্ছে বৃহত্তম বাহু। ক্লাস 8-এ পড়েছি এটা, কিন্তু ক্লাস 8-এ ছিল, এটা প্রমাণও করেছি প্রয়োগে। 16.2 ত্রিভুজের কোন বাহুর মধ্যে সম্পর্ক যাচাই, যে চ্যাপ্টার 16.2 এর লাস্টের দিকে একবারে 10, 11 বা 12 এই তিনটের মধ্যে একটা প্রয়োগ ছিল, দেখবে তোমরা। ঠিক আছে, তাহলে আমরা ওখানে প্রমাণ করেছি যে সমকোণী ত্রিভুজের অতিভুজই হচ্ছে বৃহত্তম বাহু। তাহলে আমার অতিভুজ কি এখন এফ, লম্ব এফজি, তাহলে এফজি থেকে এফ গ্যারান্টি নিঃসন্দেহে বড়। আবার বলতে পারি এএফ আর এবি এরা কিন্তু সমান। ঠিক আছে, এএফ এবং এএফ সমান এবি, এটা জানি তো আমরা। এএফ সমান এবি, কারণ রম্বসের বাহু, রম্বসের বাহু। রম্বসের প্রতিটা বাহু সমান। এখন তাহলে লিখতে পারি এবি, বা সুতরাং লিখতে পারি সুতরাং সুতরাং এবি গ্রেটার দ্যান এফজি লিখতে পারি। আবার উভয় পক্ষে এবি গুণ করছি, এবি ইন্টু এবি গ্রেটার দ্যান এফজি ইন্টু এবি আসলো। তাহলে এটা এবি ইন্টু এবি কার ক্ষেত্রফল? এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আছে। আর এবি ইন্টু এফজি কার ক্ষেত্রফল? রম্বসের ক্ষেত্রফল। তাহলে এখন লিখতেই পারি এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল গ্রেটার দ্যান এবিইএফ রম্বসের ক্ষেত্রফল, এবিইএফ রম্বসের ক্ষেত্রফল প্রমাণিত। গুড। তাহলে দুটো প্রয়োগ হলো। এর পরের দিন কিন্তু আমরা আবার উপপাদ্য পড়ব, উপপাদ্য 24। দুটো প্রয়োগ করালাম, উপপাদ্য 23 করালাম। কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই মেসেজ করবে। আর আমি আবারও বলছি, বিশেষ করে ক্লাস 9-এর ছেলেদের বলছি, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে, স্কুল খুললে আমি কিন্তু কোচিং টাইমে করতে দিব অবশ্যই। পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে আসবে ছেলেরা, তোমরাকে আমি আগে এখনই বলে দিলাম। স্কুল খুলবে, কোচিংও খুলবে, আর কোচিংয়ে কিন্তু আমি এগুলো পরীক্ষা নিবই। শুধু আমি এখানে বলে যাব, পড়িয়ে যাব, তোমরা পড়বা না তাহলে হবে না। আমি কিন্তু পড়া আদায় করব কোচিং খুলে গেলে, ছেলেদেরকে বলেই দিচ্ছি। তাহলে এই পর্যন্ত থাক। আজকে আর আমি বেশি দীর্ঘায়িত করছি না, ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা করো। ধন্যবাদ।